তখন টাকা দিয়ে ব্যাট কেনার মতো তৌফিক ছিল না। তারপরেও কষ্ট মষ্ট করে ব্যাট কিনা দিছে। বাংলাদেশের মানুষ সবারই জয় করবো, ওর নিকে সবাই উৎসাহিত থাকবো। আমার খুব ভালো লাগবে। বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন তাদের ছোটবেলা থেকেই। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ের মাধ্যমে টাঙ্গাইল শহরের গৌরব হয়ে উঠেছেন রিজান হোসেন, দেবাশিস সরকার এবং রিফাত বেগ। টেপ টেনিস দিয়ে শুরু করা তরুণরা সম্প্রতি বাংলাদেশকে দিয়েছেন এশিয়া জয়ের রেকর্ড। এশিয়া কাপ জয়ের মাধ্যমে এবার জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন এই তিন ক্রিকেটার। লক্ষ্যে পৌঁছাতে পরিবার, স্থানীয় ও সিনিয়র খেলোয়াড়দের সহযোগিতা যেমন ছিল, তেমনভাবেই তামিম ইকবালের কাছ থেকে উপহার পাওয়া ব্যাটও তাদের উৎসাহ বাড়িয়েছে। একটা ড্রিম ছিল যে ন্যাশনাল টিমে খেলা। ছোট করে হলো আন্ডার-19 আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি কিছুদিন আগে, আপনারা সবাই জানেন। কিন্তু এখন আমার ড্রিম হচ্ছে ন্যাশনাল টিমে খেলা। এখন এটাই ড্রিম, এখন একটা স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আগাচ্ছি, এখন বাকি সব আল্লাহ ভরসা। তো এটা অনেক ভালো ছিল, ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি আমরা বলতে কি আমি অনেকটাই সাপোর্ট পেয়েছি। আমার ফ্যামিলি, আমার বাবার স্বপ্ন যে আমি একদিন ন্যাশনাল টিমে খেলবো। আমার ফ্যামিলি সবাই আগ্রহ যে না, ও কিছু করবে। দেবাশিস পরিবার থেকে সার্বিক সহযোগিতা পেলেও রিজানের পরিবার আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় বেশ বেগ পেতে হয়েছে তার খরচ চালাতে। তবে খেলার সফলতা দেখে উচ্ছ্বসিত তারা। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তারা একসময় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। তখন টাকা দিয়ে ব্যাট কেনার মতো তৌফিক ছিল না। তারপরেও কষ্ট মষ্ট করে ব্যাট কিনা দিছে। আর জুতা কিনতে যাই, জুতা কিনতে গেলে এত টাকা জুতার দাম, তাও কত কষ্ট মষ্ট করে দিছে। এখন দেখি যে ছেলে ভালোই করে। আসলে স্বপ্নের তো শেষ নাই, তবু আমি চাই যে বাংলাদেশ দলে জানি খেলি। আমার ভাইকে নিয়ে স্বপ্ন তো এখন অনেক বড়, কারণ জাতীয় দলে ঢোকা এত সহজ না। যদি ঢুকতে পারে তখন আমাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমার ছেলে দেবাশিসকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ও একসময় বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে, টাঙ্গাইল জেলা তথা সমগ্র বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে, এটাই আমার প্রত্যাশা। এই ব্যাপারে ঢাকা উত্তর ডিভিশনের অতিরিক্ত কোচ বলেন, অন্যান্য খেলোয়াড়ের চেয়ে এই তিন ক্রিকেটার টেকনিক অনেক ভালো। জাতীয় দলের খেলোয়াড় হয়ে টাঙ্গাইলের শূন্যতা পূরণ করবে বলে প্রত্যাশা এই কোচের। কিন্তু আমরা এখন আমাদের যে পাইপলাইন আমাদের প্লেয়ার আছে টাঙ্গাইলে, আমাদের আন্ডার-19 বাংলাদেশ টিমে আমাদের যে তিনটা প্লেয়ার খেলে আসলো, রিফাত বেগ, রিজান এবং দেবাশিস, এবং শ্রীলঙ্কায় দুইটা প্লেয়ার খেলে আসলো আমাদের আন্ডার-17, রাফি এবং ইয়াসুল মাহিন। তো আমার আমার কনফিডেন্স যে আমাদের এই জায়গার থেকে আমাদের ইনশাল্লাহ এই শূন্যতা আমাদের পূরণ হবে, যে আমরা খুব তাড়াতাড়ি টাঙ্গাইল থেকে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার দেখতে পারবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কাউন্সিলর বলেন, ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। তাদের লক্ষ্যে পৌঁছাতে ক্রিকেট বোর্ডের বিপিএল সহ বিভিন্ন দলে এসব খেলোয়াড়দের অংশগ্রহণ করাতে হবে। জাতীয় দলের সুযোগ পেলে এরাই বিভিন্ন দেশে বাংলাদেশের সুনাম বয়ে আনবে। তো আমি মনে করি যে এই সমস্ত খেলোয়াড়রা যখন একটা বিশ্বকাপ জয় করে, বা এই যে এশিয়া কাপ জয় করলো, এশিয়া কাপ জয় করার পরে এরা বিশ্বকাপের দিকে নজর দেবে, বিশ্বকাপ দলেও এরা স্থান পাবে। তবে এটা বড্ড কঠিন। আমি মনে করি এদের আরো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এবং এরা বিভিন্ন দিকে, ধরেন লিগ আছে ঢাকায়, সেই লিগে তারা অংশগ্রহণ করবে, তাদের নিজের কৃতিত্বটা আরেকটু ঝালাই করে নেবে। গত 8 ডিসেম্বর টসে হেরে ব্যাটিং করে ভারতকে 59 রানে হারিয়ে অনূর্ধ্ব-19 দ্বিতীয়বারের মতো জিতে বাংলাদেশ দল। এই দলে টাঙ্গাইলের 3 ক্রিকেটার থাকলেও ম্যাচ পাননি একজন। তারই ধারাবাহিকতায় জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশ নিতে চায় টাঙ্গাইলের এই 3 ক্রিকেটার। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।